গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। হ্যাঁ, আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অন্যতম একটি কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি। কবিতাটি নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1967 সালের শ্রাবণ মাসে। এই কবিতার আলোচ্য বিষয় হল মানব জীবনের সঙ্গে গাছের এক আত্মিক সম্পর্ক। নিষ্প্রাণ মরুপ্রান্তরের অব্যক্ত বেদনাকে দূর করে বৃক্ষই প্রথম প্রাণের সবুজ শিহরণ জাগিয়েছিল এই পৃথিবীর বুকে। সৃষ্টির সেই উষা লগ্ন থেকে আজও গাছেরা রক্ষা করে চলেছে প্রকৃতির ভারসাম্য। কিন্তু আমরা কি এই গাছেদের ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে পেরেছি? কবি শক্তি চট্টোপাধ্যায় তাই যেন উপলব্ধি করতে পেরেছেন, আর তার বার্তা দিতে চেয়েছেন আমাদের কাছে আমি দেখি কবিতায়। তো চলো আমরা এই কবিতার বিষয়ের গভীরে প্রবেশ করার চেষ্টা করি। রামায়ণ মহাভারতের যুগে মানুষ প্রকৃতির মধ্যে থেকেই শিক্ষা গ্রহণ করেছে। সবুজ প্রান্তরের মধ্যে সেদিন অতিবাহিত হয়েছিল মানুষের জীবন জীবিকা, শিক্ষা দীক্ষা, এমনকি ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস পর্যন্ত সবটুকুই। অথচ সেই সবুজ থেকে আজ আমরা নির্বাসিত। বন কেটে ইটকাট পাথরের দেয়াল তুলে তৈরি হয়েছে শহর, বেড়েছে স্বাচ্ছন্দ্য, নষ্ট হয়েছে সবুজ সম্পদ, আর প্রতিনিয়ত নিদারুণ কার্বন ডাই অক্সাইডের বিষ বাষ্পে আচ্ছাদিত হচ্ছে নাগরিক সভ্যতা। আর এর ফলে মানব দেহে বাসা বাঁধছে নিত্য নতুন মারণ ব্যাধি। শহুরে জীবনে থাকতে থাকতে কবি শক্তি চট্টোপাধ্যায় হারিয়েছেন সবুজের সঙ্গে তার সম্পর্ক। তাই খুব অসহায় বোধ করেছেন তিনি বিপন্ন নগরবাসীকে অনুরোধ করেছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ কবি চান কংক্রিটের শহরে গড়ে উঠুক সবুজের সমারোহ, সবুজ স্পর্শে মুছুক শরীরের ক্লান্তি, দুরারোগ্য ব্যাধিতে ভুক্তভোগী মানুষেরা আবার ফিরে পাক তাদের স্বাভাবিক জীবন। আর সেই জীবন ফিরিয়ে দিতে পারে একমাত্র গাছই। তাই তো কবি বলেছেন, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি দীর্ঘদিন শহরে আছেন। শহুরে জীবনযাপন দূষণের প্রবল চাপে তিনি নাজেহাল। যেতে চান জঙ্গল প্রদেশে, যেখানে গেলে কবি পাবেন সবুজের নির্ভেজাল স্পর্শ। তিনি যেন অনেক আগেই অরণ্য প্রদেশে বসবাস করতেন। আর আজ এতদিন পর না দেখা অরণ্য প্রকৃতিকে খুব দেখতে ইচ্ছে করেছে কবি। তাই তো কবি বলেছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। এই শহর কখনো সবুজকে সহ্য করতে পারে না, তাই সে শুধু সবুজকে ধ্বংস করে আর গড়ে তোলে সুরম্য সব অট্টালিকা। তাই শহর থেকে সবুজ আজ নিখোঁজ, বড়ই অভাব সবুজের। এজন্যই কবি বলেছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই এই অভাব অনটন থেকে মুক্তি পেতে কবি বলেছেন, সবাইকে গাছ লাগাতে হবে। ঘরে ঘরে ভরে উঠুক সবুজের কোলাহল, গড়ে উঠুক সবুজ প্রকৃতি। প্রত্যাশিত কবি মন যেন তাই দেখতে চেয়েছেন। তাই তো কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতার শেষ স্তবকে বলেছেন, তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান।
গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। আশা করি বুঝতে পারলে কবিতার বিষয়বস্তু। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন এলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।